দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম, যুক্ত হচ্ছে তার সাথে। তরিক, এখন পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা, গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন? মীরা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে রাজধানী না সারা বাংলাদেশ জুড়ে তেলের জন্য মানুষের যে ভোগান্তি বা যে দুর্দশা সেটা কিন্তু কমছেই না। সকাল থেকে রাত মানুষকে তেলের জন্য দীর্ঘ সময় কিন্তু পাম্পগুলোতে লাইন অপেক্ষা করতে হচ্ছে। আমরা এখন রয়েছি তেজগাঁর সিটি ফিলিং স্টেশনে। আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখায়, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু দেখায়, এখানে কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এখানে প্রাইভেট কার, মোটরসাইকেল, বড় বড় গাড়ি, ভারী গাড়ি সবাই কিন্তু এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছে এবং তারা তেল নিচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সংকট নেই এবং সবাইকে তেলের ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা বললেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। হয়তোবা তেলের দাম বেড়ে যেতে পারে, হয়তোবা তেল নাও পাওয়া যেতে পারে। তো এই উৎকণ্ঠা থেকে কিন্তু সাধারণ মানুষ তেল বেশি নিচ্ছেন, অনেকে তেল মজুত করছেন, যার ফলে পাম্পে কিন্তু তেলের জন্য মানুষের যে লাইন, সেই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সকাল থেকে রাত অবধি সারাক্ষণই কিন্তু মানুষকে এই তেলের জন্যই কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। আমার পাশে একজন গ্রাহক রয়েছেন, তার কাছে একটু জানতে চাইবো, আপনি কত সময় এখানে অপেক্ষা করছেন? আমি আধা ঘন্টা এসেছি, আমি তেল পেয়েছি। এই পাম্পে রেগুলারই আমি তেল নেই এবং তারা খুব সুন্দরভাবে সিরাপে তেল দিচ্ছে। গত এক মাস আপনার চাহিদা মতো কি তেল পান এখানে? হ্যাঁ, আমার চাহিদা মতো আমি তেল পাই, যখনই আসি চাহিদা মতো তেল পাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে একজন গ্রাহক, তিনি আধা ঘন্টার বেশি সময় এখানে অপেক্ষা করছেন। আমরা এখন আরো দুই একজন যারা মোটরসাইকেল চালক রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, তাদের কাছে একটু জানতে চাইবো যে তারা তেল সঠিকভাবে পাচ্ছেন কিনা। একটু জানতে চাই ভাই, তেল কি পাচ্ছেন আপনারা? তেল সঠিকভাবে পাচ্ছি না, আপনার দীর্ঘ সিরিয়াল দাঁড়াইতে হয়। তারপর হলো তেলের যে সংকট, সেই সংকটে তো বোঝা যাচ্ছে না। সরকার বলছে তেল আছে, কিন্তু সরকার তো বলছে তেলের সংকট নেই, তাহলে কেন এই যে দীর্ঘ সময়? এটা তো সরকারই আমার থেকে ভালো বলতে পারবে। কত সময় অপেক্ষা করতে হচ্ছে? 2 থেকে 3 ঘন্টা। তরিক, আপনাকে ধন্যবাদ।